হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমরা হয়তো ভাবতে পারো সুতপা ভুল করে কন্ট্রোভার্সি চ্যানেলের ব্লগ ভিডিওতে আপলোড করেছে, কিন্তু না, এটা আমার ব্লগ ভিডিও রিলেটেড ভিডিও এবং কিছু উত্তর আমি দেব। তার জন্য আমি এই চ্যানেলে মানে এইখানটায় বসেই আর কি ভিডিওটা করছি, ঠিক আছে? এখানটায় বসলে পরে না লাইটের ফোকাসটা বেশ ভালো আসে, তার জন্যই বসে করছি। নতুবা তোমরা হয়তো ভাবতে পারো যে সুতপা ভুল করে ওই চ্যানেলের ভিডিও এই চ্যানেলে দিয়ে দিয়েছে। আচ্ছা, তো এই যে আমি যে একটা ডিসিশন নিয়েছি এবং এই ডিসিশনে আমি যে কতখানি অনর সেটা তোমরা সবাই বুঝতে পেরেছো। কেউ কেউ হয়তো কষ্ট পাচ্ছ যে এতবার বোঝাচ্ছি, সুতপাকে এত বলছি, তাও সুতপা আমাদের কথা শুনছে না। প্রচুর 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 ভালোবাসার মানুষেরা আমাকে এই একটাই সাজেশন দিয়েছে, মানিয়ে গুছিয়ে নাও, বাড়ি ছেড়ে যেও না, এই একটাই সাজেশন দিয়েছে। কিন্তু তারপরেও যখন দেখছে যে আমি আমার সিদ্ধান্তে অনর, বেশ কিছু মানুষ কষ্ট পাচ্ছে, আবার বেশ কিছু মানুষ বলছে তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো, তুমি যাতে ভালো থাকো সেটাই করো। আবার বেশ কিছু মানুষ এটাও বলছে যে যার যার অসুবিধা শেষে বোঝে, সুতরাং তুমি যেটা করবে সেটা নিজের বুদ্ধি দিয়ে ভালোভাবে ভেবেচিন্তে তারপরে করো। তো অনেক রকম মানে এই যে বেশ কিছু মানুষ বললাম, এই মানুষগুলো সব কয়জনই আমার হিতার্থী, হিতাকাঙ্ক্ষী, ঠিক আছে? তো যাই হোক, আমি আমার সিদ্ধান্তে যে অনর আছি সেটা তোমরা বুঝতেই পারছো। তো চলো, আমি বেশ কিছু কমেন্ট তোমাদের দেখেছি। আমি বলি না যে মানুষ পারে একটা কথা বারবার মানুষের কানে ঢুকিয়ে ম্যানুপুলেট করতে পারে। এবার এই ম্যানুপুলেট হয়ে যায় কারা? সবচেয়ে বেশি কারা? যারা বেশি আবেগী, আমাকে নিয়ে ধরো খুব বেশি আবেগী, আমাকে নিয়ে যদি ধরো কেউ দুশ্চিন্তামূলক কথাবার্তা বলে, তাহলে আমার সাপোর্টাররা আবেগী হয়ে পড়ে, আরও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। আর তারা বেশি ম্যানুপুলেট হবে যারা আমাকে হেট করে, তারা একদম খুব ইজিলি ম্যানুপুলেট হয়ে যাবে, ঠিক আছে? তো ম্যানুপুলেট তো হবেই। তো সেই কারণের জন্যই কিছু তারা কথা বলেছে, এবং সেই কথাগুলো তারা যে নিজের থেকে উৎপন্ন করেনি, তারা যে বেশ কিছু ক্রিয়েটারের ভিডিও দেখেছে, সেটা আমি বেশ ভালো করেই বুঝতে পেরেছি। তো ক্রিয়েটারদের উদ্দেশ্যে আমার কোনো রকম কোনো বক্তব্য নেই, তারা কন্টেন্ট করছে। আমার উত্তর উইথ লজিক আমি দেব ভিউয়ার্সদের, ঠিক আছে? তারা তো দেখছে আমাকে, তার জন্য না। সত্য মিথ্যা আমি বারবার বলেছি যে আমি যেটা করছি সেটা সত্যি না নাটক, সেই পর্যায়ের থেকে আমি বহুত ঊর্ধ্বে চলে এসেছি। এখানে নিজেকে যদি আমি জাহির করতে যাই, কোনো দিনও পারবো না, আজ পর্যন্ত কেউ পারেনি। আর আমি তো কোন ছাড়, আমি তো একদম চুনোপুটি। তো সেই কারণে আমি সত্যি করছি না মিথ্যে হচ্ছে না নাটক, এই সমস্ত হিসাব কিতাব করতে আমি যাবই না। শুধু আমাকে নিয়ে বেশ কিছু কথাবার্তা চলছে যে এর পেছনে এই কারণ থাকতে পারে, এটার জন্য ওটা হতে পারে, সেইগুলোই আজকে তোমাদের সামনে আমি লজিক দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো চলো, আমি যেই কমেন্টগুলো নিয়েছি, এবার আমি যখন দেখেছি, তারপরে তো অনেক কমেন্ট এসছে, তো আমি যখন দেখেছি সেই পর্যন্ত আমি যেই কমেন্টগুলোকে মার্ক করে রেখেছি, তো সেইগুলোই কিন্তু আমি নেব, ঠিক আছে? আচ্ছা, পিসি ভাস্তা ব্লগ, উনি খুব তাড়াতাড়ি ওনার মতামত চেঞ্জ করেন, আমি দেখেছি। তো আমি বললাম না, এক একজন মানুষ কিন্তু এক এক রকম হয়, আমি কাউকে এখানে দোষ দিচ্ছি না। পিসি ভাস্তা ব্লগ বলেছে, তুমি তো তাহলে এতদিন দর্শকদের মিথ্যে কথা বলেছো যে তোমার হাজব্যান্ড খুব ভালো, তোমাদের সুন্দর মোমেন্টস, এছাড়া তোমরা যখন মিটআপে গিয়েছিলে তখন আমরা সবাই দেখেছি তুহিন কি সুন্দর ম্যানেজ করছে। তুমি তো বলেছিলে তুমি তোমার হাজব্যান্ডকে ছেড়ে থাকতে পারবে না। এখন 12 বছর পর হঠাৎ করে হাজব্যান্ড এত খারাপ হয়ে গেল যে তার সাথে থাকা যায় না। আমি তোমাকে 8K থেকে দেখছি, আজকে হয়তো আমার উপর তোমার রাগ হতে পারে না, আমার কোনো রকম কোনো রাগ হচ্ছে না। তবে হ্যাঁ, এই বেশ কিছু ক্রিয়েটারদের কথায় এফেক্ট পড়ে, কিছু কিছু মানুষের এফেক্ট পড়ে, এবার তাদের মধ্যে তুমি একজন। এটা তোমার কোনো খারাপ গুণ নয়, আর আমি তোমার উপরে রাগও করছি না, তাহলে তোমার কমেন্টটা আমি নিতামই না, ঠিক আছে? তুমি যেমন স্পষ্ট বক্তা, আমিও স্পষ্ট কথা বলতে ভালোবাসি। তোমার ব্যাপারটা খোলসা করে বললে ভালো হতো, যদিও বলবে না জানি, একটু একটু করে ঝুলি থেকে বের করবে রং লাগিয়ে। এই যে লাইনটা তোমার ব্যক্তিত্বকে শোভা দিচ্ছে না। তুমি যেখানটায় বলছো যে তুমি আমাকে, আমার যখন 8,000 সাবস্ক্রাইবার ছিল তখন থেকে আমাকে দেখছো, তাহলে আজকে আমার 40,000 সাবস্ক্রাইবার, এতদিন ধরে তুমি আমাকে দেখছো। আমি যদি রং লাগিয়ে কথা বলতাম, তাহলে তুমি কি আমাকে এতদিন ধরে দেখতে? তুমি কি এতটাই বোকা? বলো, আমাকে এই প্রশ্নের উত্তরটা তুমি দেবে। 8,000 সাবস্ক্রাইবার থেকে তুমি আমাকে এতদিন ধরে দেখছো,
এতদিন পর্যন্ত আমি কোনো জায়গায় কোনোদিনও রং লাগিয়ে কথা বললাম না, তার জন্য তুমি আমাকে কোনো সময় ছেড়ে যাওনি। আর আজকে একটা বিষয় যেটা কিনা আমি তোমাদেরকে খোলসা করে এখনও বলিনি, আর আমি বলছি যে আমি বলতে পারবো না, শুধুমাত্র আমার যে পরিবর্তন হবে সেটা আমি বলছি। আর তাতে করে তুমি বলছো যে আমি একটু একটু করে ঝুলি থেকে রং মাখিয়ে তারপরে বলবো। এতে করেই তুমি যে আমার উপরে যে ভরসাটা রেখেছিলে, তুমি নিজে দায়িত্ব করে সেই ভরসার জায়গাটা তুমি নিজে ভেঙে দিলে, নিজে দায়িত্ব করে ভেঙে দিলে। তুমি একবার ভেবে চিন্তে দেখো যে সুতপা এখনও কি কোনো জায়গা থেকে মিথ্যে কথা বলেছে, এখনও কি প্রমাণিত হয়েছে? ব্লগ ভিডিওর কথা ছেড়ে দাও, কন্ট্রোভার্সিও যে করেছি এতদিন পর্যন্ত, সুতপা মিথ্যে কথা বলেছে? আজ পর্যন্ত সুতপা মিথ্যে কথা বলেছে? সেই ভরসা তুমি নিজের ভরসা নিজে দায়িত্ব করে ভাঙছো। আমি কিন্তু কিচ্ছু করিনি এখনও। কিছু কিছু ক্রিয়েটার আমাকে নিয়ে বলছে, সেই কথা শুনে তুমি আমার উপরে বিশ্বাস হারিয়ে এই যে কমেন্টটা করেছো, এই যে লাইনটা লিখেছো না, আর তার আগে যে লিখেছো যে 8,000 সাবস্ক্রাইবার থেকে দেখেছি, সেই জায়গাটা তো তুমি নিজের হাতে নষ্ট করে দিলে। আমি কোনো ভূমিকাই নেই, আমার কোনো ভূমিকাই নেই এখানে, ঠিক আছে? এই হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং, যেটা কিনা কিছু কিছু ভিউয়ার্স নিজে থেকে নিজেদের মধ্যে তৈরি করছে। আমি কিন্তু কিছু করছি না। আমি আগেও বলেছি আমি বলতে পারছি না, এমন না যে আমি বলবো না, আমি বলতে পারছি না। আর একটা কথা আমি বলেছি, আমি দর্শকদের কোনো রকম কোনো মিথ্যে কথা বলিনি। আমার হাজব্যান্ড সত্যিই ভালো। এতদিন ধরে একটা মানুষ মিথ্যে কথা বলতে পারে কি? তবে একটা ভালো মানুষ যে কখনো তার মুড বিগড়াবে না, এটা কে বলতে পারে? আজকে একটা শান্ত মানুষ যখন রেগে যায়, সে কারণে সে মানে কি বলে ওটাকে, লিগ্যাল কারণে হোক বা বিনা কারণে হোক, বিনা কারণে এখানে ধরো তার রেগে যাওয়ার হয়তো বৃথা, তার রেগে যাওয়ার কোনো কারণ ছিল না, সে রেগে গেছে, সে ঘটনা পারপাস হোক, পরিস্থিতি পারপাস হোক, সে রেগে গেছে। তা সে একটা ভালো মানুষ কি কখনো রেগে গিয়ে একটা কুকথা বলতে পারে না? পারে তো। তো এখানটায় কিন্তু ঠিক সেরকমটাই হয়েছে। শুধুমাত্র ওই কুকথার জন্য আমি যে এই ডিসিশনটা নিয়েছি, এটা কিন্তু মোটেও না, এটা মোটেও না। তবে হ্যাঁ, ওই কুকথা বলার, ওই কুকথা শোনার কোনো কাজ আমি করিনি, এইটা আমি বলছি। তো যাই হোক, এই কমেন্টটা আর আমি নিচ্ছি না, কারণ যেহেতু আমাকে বলেছে যে আমি রং লাগিয়ে ঝুলি থেকে বের করে করে মানুষকে খাওয়াবো, তাহলে তো উনি তো ভেবেই নিয়েছে, তুমি তো ভেবেই নিয়েছো পিসি বাস্তা ব্লগ, তুমি তো ভেবেই নিয়েছো যে আমি মানুষকে রং লাগিয়ে রং মাখাবো। আর যদি দেখো যে সুতপা সত্যি কথা বলছে, এসে একটা কমেন্ট করে দিও যে সুতপা আমি সেদিন বলেছিলাম যে তুমি রং লাগিয়ে বিক্রি করবে, ঝুলি থেকে বিক্রি করবে, আমি ভুল বলেছিলাম, ভালো লাগবে, ঠিক আছে? আর এতদিন ধরে আমাকে সঙ্গ দেওয়ার জন্য মন থেকে ধন্যবাদ, মন থেকে ধন্যবাদ। আর ভুল বোঝার জন্য, আমাকে ভুল বোঝার জন্য কষ্টও লাগছে। চলো নেক্সট লিখেছে, তোমার নাটকটা বেশ জমছে, এটা কিন্তু ভালো আইডিয়া চ্যানেল গ্রো করার। কিছুদিন এমনটাই আলাদা থেকে আবার এক হয়ে যাবে, ভালো স্ক্রিপ্ট, এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। আর আরেকজন লিখছে, আর নাটক জমছে না, রিনা এসকে। তো আমি চাই, সাজেশন চাই, কি করলে নাটকটা ঠিক ভালো জমবে, তার একটা আইডিয়া দিয়ে যেতে, যে নাটকটা জমছে না, তুমি তো দর্শক হিসেবে দেখছো, তুমি বলছো যে নাটকটা জমছে না, তাহলে কি করলে নাটকটা জমতো সেটা আমাকে একটুখানি আইডিয়া দিয়ে যেতে আমার ভালো লাগতো, বিশ্বাস করো। নীলা, নাটক করতে করতে সত্যি হয়ে গেলে বুঝবে যাদের সত্যি সংসার ভেঙে যায় তাদের কি হয়। যে মানুষটা কেস খাওয়ার পরেও, একের পর এক কেস খাওয়ার পরেও ভিডিও দেওয়া ছাড়েনি, কন্টিনিউ ভিডিও করে গেছে, সেই মানুষটা আজকে দুটো চ্যানেলে মানুষ তার ভিডিও দেখার জন্য, মানে আমার ভিডিও দেখার জন্য রীতিমতন চ্যানেল সার্চ করে করে দেখছে যে সুতপা ভিডিও দিল কিনা, হয়তো নোটিফিকেশান আসছে না। তাহলে সেই মানুষটার উপর দিয়ে কী ঝড় যাচ্ছে, সেটা একমাত্র যার উপর দিয়ে যাচ্ছে সেই বুঝতে পারছে, ঠিক আছে? সংসার ভাঙার নাটক যদি করার হতো তাহলে হয়তো এতদিন করতাম, তাই না? আর ধরো এখনই করছি, কি অসুবিধা? তখন এতদিন করিনি, এখন করছি, কি অসুবিধা? শ্যামা চক্রবর্তী দিভাই লিখেছে, কংগ্রাটস 18K হওয়ার জন্য। আমার মনে হয় তুমি একবার ডাক্তার দেখিয়ে নাও, অদ্ভুত, তোমার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে, যেমন তোমার শরীর ভালো নেই বুঝতে পারছি, প্লিজ একবার ডাক্তার দেখিয়ে নাও। না পেরে বাধ্য হয়ে আজকে বাবার কাছে ফোন করেছিলাম ওষুধের জন্য। বাবার দুটো অ্যালার্জির ওষুধ আর একটা গ্যাসের ট্যাবলেটের নাম দিয়েছে, তো সেটা আনিয়ে রেখেছি, ঠিক আছে? আজকে কোনো রকম কোনো ব্লগ ভিডিও শ্যুট করিনি, ভিডিওটা তোমরা আগামীকাল পাবে।
আজকে হলো তোমার শনিবার, আজকে কোনো রকম কোনো ভিডিও শ্যুট করিনি, খুব মানসিক আনন্দে রয়েছি তো, তাই ভিডিও শ্যুট করতে ইচ্ছেই করে না। তো ভিডিওটা আগামীকাল যাবে, তো ততক্ষণে হয়তো আমি ওষুধ খেয়েও নিয়েছি, ঠিক আছে। শিল্পী ঘোষ, তুমি তাড়াতাড়ি ডক্টর দেখাও, তোমার নিচতলা রেনোভেশন হবে, তাই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, এটা আমার কথা নয়, তোমার কমেন্ট বক্সে দেখলাম, গড ব্লেস ইউ। আচ্ছা, এই কথাটা আরও অনেকে লিখেছে। এই যে কথাটা, মানে এই যে অনুমানটা, এই অনুমান অনেক ক্রিয়েটার করছে, তো তার পরিবর্তে এরকম কমেন্ট আমার কমেন্ট বক্সে এসে ঘোরাফেরা করছে। এখানটায় দেখো আমি লজিক দিচ্ছি, আশা করছি তোমরা বুঝবে, তোমরা বোঝো। বিষয়টা হলো, আমার বাড়ি যদি রেনোভেট করি, আমার বাড়ি যদি আমি রেনোভেট করি, তাহলে আমি অ্যাজ এ ব্লগার আমি সেটাকে না দেখিয়ে আমি অন্য কোথাও চলে যাচ্ছি টাকা পয়সা খরচা করে? কোনো লজিক আছে? যে বা যারা এই কথাটা অনুমান করে কমেন্ট বক্সে লিখুক বা এটাকে নিয়ে ভিডিও করুক, কোনো লজিক আছে? কোনো লিঙ্ক আছে? আমার বাড়ি যদি আমি রেনোভেট করি, আমি এখানে থেকে সেগুলো তোমাদেরকে না দেখিয়ে আমি ডবল পয়সা খরচা করে আমি অন্য জায়গায় ভাড়া থাকবো? একটুখানি ভেবে দেখো তো বিষয়টা, যে যারা অনুমান করে এই ধরনের কমেন্ট করছে আমার কমেন্ট বক্সে বা ভিডিও করছে, কথার সঙ্গে আর ঘটনার সঙ্গে কোনো রকম কোনো সংযোগ, কোনো কানেকশান, কোনো লিঙ্ক আছে কি না, তারপরে আবার আমাকে রিকমেন্ড করো, আবার রিকমেন্ড বলছি, রিপ্লাই করো, ঠিক আছে? নেক্সট ভিডিওতে, আমার এই ভিডিওতে রিপ্লাই করো। আচ্ছা, নেক্সট তুলিকা দিয়ে আমাকে নিয়ে ভীষণ চিন্তা করে, তুমি যে কি করতে চলেছো নিজেই জানো না, আর 10 বছর পরে ফিল করবে এগুলো লোক হাসানো। কি বলবো বলো, তোমার সংসার তোমার শ্বশুরের ভিটে, তুমি বেশি বুঝবে। তুলিকা দি ভাই, তুমি আমাকে নিয়ে চিন্তা করো, আমি জানি, বুঝি, প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করছো দেখে বুঝতে পারছি। তো একটাই কথা বলবো তুলিকা দি ভাই, ধরো যারা বিয়ে করে না, ধরো না, এরকম অনেকেই আছে, এরকম ছেলেও আছে, এরকম মেয়েও আছে যারা সারা জীবন বিয়েই করে না, তাদেরও তো সারা জীবন বাবা মা জীবিত থাকে না, তাই না? আর যদি ভাই ঠাই থাকে তো ছেড়ে দাও, ভাইয়ের সংসারে কোনো বোন, অবিবাহিত বোন বা দিদি থাকতে পারে না, ঠিক আছে, ভাইয়ের বিয়ের পরে, তো তারা কি বেঁচে থাকে না? আমি তো একবারও বলিনি তুলিকা দি ভাই, আমি একটা বারের জন্য বলিনি DIVORCE, তাই তো বানান হয়, এই ওয়ার্ডটা আমি একবারও উচ্চারণ করিনি এখনো পর্যন্ত আমি এই ওয়ার্ডটা উচ্চারণ করিনি, না আমি উচ্চারণ করেছি, না আমার অপোজিটে যে দাঁড়িয়ে রয়েছে সে উচ্চারণ করেছে। যেটা করছি এইটুকু বিশ্বাস, 4 বছর ধরে দেখছো, যারা যারা দেখছো আমাকে 4টে বছর ধরে, এইটুকু বিশ্বাস রাখো, যা করছি নিজের ভালোর জন্য করছি, আমার ভালোর জন্য করছি, বাদবাকি মানুষের ভালোর জন্যও করছি। শুধুমাত্র কারণটা বলতে পারছি না, আমি বাউন্ড হয়ে রয়েছে, আমি বাধ্য, মুখ খুলতে পারছি না। এইটুকু জায়গা যদি তোমরা আমার সাথে স্যাক্রিফাইস না করো, কম্প্রোমাইজ না করো, আমাকে বলছো তোমরা কম্প্রোমাইজ করে নিতে, তোমরা আমার সঙ্গে কম্প্রোমাইজ করছো কি বলো তো? একটুখানি বুকে হাত দিয়ে বলো তো। আমি জানি তোমাদের জানার অধিকার আছে, ঠিক তেমনি আমারও নিজের ভালো থাকার অধিকার আছে, কিন্তু অনেক সময় আমাদেরকে কি করতে হয়, অধিকারের বাইরে গিয়ে কম্প্রোমাইজ করতে হয়, যেটা কিনা তোমরা আমাকে বারবার করতে বলছো। তোমরা করতে পারছো না। এই যে আমি সঠিক কারণটা বলছি না বলে কত রকমের অনুমান, কত রকমের অ্যালিগেশন আমার উপরে লাগানো হচ্ছে, আমার সাথে কি কেউ কম্প্রোমাইজ করছে? একটুখানি ভেবে দেখো তো সুতপা ঠিক বলছে কিনা। বাদবাকি রইল পরে 10 বছর পরে, আগামী 10 বছর তো আমি নাও বেঁচে থাকতে পারি, কে জানে কার কখন শেষ নিঃশ্বাসটা পড়বে। আমি যে কথাগুলো বলছি একটুখানি ভেবে, প্লিজ আমার ধৃষ্টতা ক্ষমা করে দিয়ে ছোটো মুখে বড় কথা বলছি, একটুখানি ভেবে দেখো তো সুতপা কথাগুলো ঠিক বলছে কিনা। যাই হোক, আমি তোমাদের ফিলিংস আমাকে নিয়ে, সেটাকে নিয়ে মানে কি বলবো, কোনো কিছু ভাববো বা আমার বেশি বাড়াবাড়ি করছে বা আমাকে নিয়ে উপর চিন্তা করছে, এগুলো কখনো আমি ভাবি না, আমি সবসময় জানি আমার ভালোই চাইবে তোমরা, ঠিক আছে, তোমরা আমার ভালোই চাইবে। আচ্ছা, একজন লিখেছে কি, সঞ্চারী মিত্র,
ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হলেই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এটার কোনো মানে নেই সুতপা। ইউটিউব আজ আছে কাল নেই, এই কথাটা না বহু মানুষ বলে ইউটিউব আজ আছে কাল নেই, এবং এটা সত্য, এটা সত্য। তার থেকে বড় সত্য কি জানো তো, জীবন আজ আছে কাল নেই। আমি হয়তো ছোট মুখে অনেক বড় বড় কথা বলছি, বাট জীবনটাই আজ আছে কাল নেই। যেখানে জীবনের কোনো নিশ্চয়তা নেই, সেখানে ইউটিউবের নিশ্চয়তা কি করে থাকবে? আমি জানি ইউটিউবের কোনো নিশ্চয়তা নেই। এই কমেন্টের মেন বক্তব্য হচ্ছে আমি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়েছি বলেই কি? একদম না, এটা একদম ফালতু কথা। যারাই বা যদি বা কেউ বলে থাকে, তার বেসিসে যদি তুমি বলে থাকো, তাহলে এটা একদম ফালতু কথা। ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে বাড়ি ছাড়া, সেটা স্বার্থপরতার নিদর্শন। আর আমি এতটাও স্বার্থপর নই, এতটাও স্বার্থপর। আর সবচেয়ে বড় কথা, আমি যদি সেটাই করব, তাহলে আমি কেন ঘরটাকে রিনোভেট করলাম, মানে এই বাথরুম আর রান্নাঘরটাকে কেন রিনোভেট করলাম? নেক্সট লিখেছে মৌসুমি বুধক, জীবনটা তোমার, তোমার যেটা ভালো মনে হবে তুমি তাই করো বোন, ভালো থেকো। থ্যাংক ইউ। এবার আমাদের সুতপা দিদিমণির টাকাই টাকা, চালিয়ে যাও সোনা। প্রচুর টাকা জমে গেছে ব্যাংকে, টাকাগুলো একেবারে মানে ওই যে বলে না খরগোশের মতন লাফাচ্ছে, খরগোশ যেরকম লাফায়, আমার ব্যাংকের টাকাগুলো সেরকমভাবে লাফাচ্ছে। তো ভাবলাম এরকম লাফালাফি করার থেকে আমি বের করে দিই টাকাগুলো, তার জন্যই এই অকাজগুলো করে বেড়াচ্ছি। বুঝতে পেরেছো তো? কে তুমি? শ্রাবণী পাল। হ্যাঁ ঠিক বলেছি, শ্রাবণী পাল। অনেক সময় সর্বাণী আর শ্রাবণী আমি গুলিয়ে ফেলি। কখন শিফট করছো? ভেরি সুন, খুব তাড়াতাড়ি। করেছে অনুরাধা মিত্র, কমেন্টটা করেছে। আচ্ছা, সুরূপা চক্রবর্তী, আর কিছু বলবো না, ভালো থেকো এটাই চাই। থ্যাংক ইউ। কোথায় গেল রে? এতগুলো রাখলাম, বেশ দারুণ দারুণ কমেন্টগুলো। তোমাকে দেখে হাসি পাচ্ছে, হাসো, কি অসুবিধা? হাসো, হাসি পাচ্ছে ভালো কথা তো। আমাকে দেখে যদি হাসি পায় তাহলে তো আমি পুণ্য কামাচ্ছি। হাসো। নেক্সট শ্রাবণী সাহা, টিনা আর মন্দিরার ভূতে পেয়েছে, লোক হাসাবে, লোকে ড্রামা দেখবে, ভিউজ বাড়বে, আরও টাকা উঠবে, না হলে ইউটিউব শুরু করার পর সবার সংসার ভাঙে কেন? পয়েন্ট। টাকার গন্ধ বড় গন্ধ, নিজের মা বাপ আর সন্তান লোকে বেচে দিচ্ছে, তো এটা তো সংসারের কেলোর কীর্তি। চালিয়ে যান দিদি, যতদিন না একটা জমি বা একটা ফ্ল্যাট কেনা হয়। এই যে টিনা আর মন্দিরা, এরা সংসার ভেঙেছে বলে নাকি আমি ভাঙছি, আর ইউটিউবে আসার পরেই নাকি লোকে সংসার ভাঙছে। আচ্ছা, এই যে শ্রাবণী সাহা, তুমি এই যে টুনি দিদিকে দেখো, ইউটিউবে ফেমাস, ইউটিউব ফেসবুক, টুনি দিদি, সীমা দিদি, এরকম প্রচুর ছত্রাকের মতন সমাজসেবিকা গজিয়ে উঠেছে, যারা কিনা সমান্তরাল আইন, হ্যাঁ ইকুয়াল আইন, এরকম মানে আইন নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি চলে যায়। সেখানে কিন্তু তোমরা এরকম দেখতে পাবে, বাচ্চাকে নিয়ে কেউ বেরিয়ে গেছে বা বাচ্চাকে রেখে কেউ বেরিয়ে গেছে, তো তারা তো ইউটিউব করে না, তারা তো আর ইউটিউব করে না, তারা তো সোশ্যাল মিডিয়ার বাইরে। কিন্তু টুনি দিদির মতন সমাজসেবিকারা তাদেরকে খুঁজে বের করে, বা টুনি দিদির মতন সমাজসেবিকার কাছে খবর পাঠিয়ে দেওয়া হয়। তো তারা তো আর ইউটিউব করে না, তাই এটা তোমার ভুল ভ্রান্ত ধারণা। দেখো লজিক দিয়ে তোমাকে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? আর যে বলছো যে বাপ সন্তান লোকে বেচে দিচ্ছে, জানি না কে কাকে বিক্রি করছে, তবে হ্যাঁ কিছু রিয়েলিটি থাকে যেগুলো কিনা মানুষের কাছে এখন অত্যধিক পরিমাণে সোশ্যাল মিডিয়াতে সব কিছু আসছে বলে মানুষের কাছে নাটক বলে মনে হয়। আমি তো বলেছি, যার যার মনে হচ্ছে নাটক, আমি একদম পুরো স্পষ্ট ভাষায় ওপেন, ওটাকে কি বলে না, ছাড়, তোমরা বলো যে আমি নাটক করছি, হ্যাঁ নাটক করছি, না সুতপা সত্যি কোনো কিছু হচ্ছে, হ্যাঁ সত্যি কোনো কিছু, মানে তোমরা যেটা বলবে সেটাই হচ্ছে।
বাদ বাকি আমার সাথে যেটা হচ্ছে আমি সেটা ন্যাচারালভাবে দেখিয়ে দেবো, যতটুকু আমার দেখানোর ঠিক ততটুকুই দেখাবো, ঠিক আছে? এরপরে যদি তোমরা মনে করো সুতপা ওই যে পিসি ভাস্তা ব্লগের মতন, দিদিভাই যে বলেছে, দিদিভাই না আন্টি হয় জানি না আমি সঠিক, ছবিটা দেখে মনে হয়েছে আন্টিই ডাকি, তো উনি যেমন বলেছেন যে আমি রং লাগিয়ে ঝুলি থেকে বের করব, সেরকমও ভাবতে পারো, কোনো অসুবিধা নেই। তাই বলে কি আমি তোমাদের চোখ রাঙাবো? না। ওই যে আমাদের আরেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে না, যিনি কিনা বলে আমি দর্শকদের চোখ রাঙাই, কোথায়? এই তো লজিক দিয়ে হাসি মুখে কথা বলছি। তোমরাও যেরকম তোমাদের মনের ভাবটা আমাকে নিয়ে প্রকাশ করেছ, আমিও ঠিক তেমনি তোমাদের সামনে আমার নিজের মনের ভাবটা তোমাদের কমেন্টের পরিপ্রেক্ষিতে প্রকাশ করছি, আর কিচ্ছু না। কোনো চোখ রাঙারাঙি, কোনো কটাক্ষ করা প্রশ্নই আসে না। তোমরা আমাকে কমেন্ট করেছো, আমি তার মনে হলো যে কিছু উত্তর দিই, বলো এটাকে উত্তর প্রত্যুত্তর হচ্ছে, এই কমেন্ট আর উত্তর হচ্ছে, তাই তো। তো এখানে কেউ যদি বলতে বসে আবার যে এই তো সুতপা চোখ রাঙাচ্ছে, কি করব বলো? আমি একটা জায়গাতেও চোখ রাঙিয়েছি? চোখ রাঙাই। পাপের, সোমা চ্যাটার্জি, পাপের ফল প্রকাশ পাচ্ছে, এরকম কত কিছু হবে, এখন গায়ে বেরোচ্ছে, এরপর আরও হবে, এখন হাম হয় না, সময় পেরিয়ে গেছে হাম হওয়ার। আচ্ছা, এই যে আমার অ্যালার্জি হয়েছিল তাই বলছে পাপের ফল প্রকাশ পাচ্ছে। এর মাঝে দেখছিলাম ইনস্টাগ্রামে, দেখছিলাম মন্দিরের পাশে 5 বছরের বাচ্চাকে রীতিমতন ধর্ষণ করছে, আর সেটাকে ক্যামেরাবন্দি করছে, যে ক্যামেরাবন্দি করছে সে গিয়ে আটকায়নি, ঠিক আছে? তো আমি বুঝতে পারলাম না এই 5 বছরের বাচ্চাটা কি পাপ করেছিল যার ফল সে পাচ্ছিল, উপরন্তু ঠাকুরের সামনে, ঠাকুরের পাশে দেখছি রীতিমতন মেয়েটাকে উপুর করে ফেলে, মেয়েটা সেন্সলেস হয়ে গেছে, মেয়েটাকে ধর্ষণ করে যাচ্ছে, আর একজন ফোন নিয়ে ভিডিও করে যাচ্ছে। তো এই যে পাপ পুণ্যের কথা যারা বলে না, আমি এরকম গল্প পড়েছিলাম যে কেউ নিজের পেট চালানোর জন্য দেহ ব্যবসা করছিল, দেহ ব্যবসা করে প্রত্যেক দিন রাতে সে যে কয়জন গ্রাহকের সঙ্গে সম্বন্ধ করত সেই কয়টা পাথর এনে তার দরজার সামনে রাখত, পাশে বসে আরেকজন সেই পাথরগুলো গুনত। শেষে দেখা গেল যে পাথর গুনেছে পাপটা তার হয়েছে। তো জানি না পাপ পুণ্য কি, আমি যদি সত্যি সত্যি মিথ্যে কথা বলে থাকি অবশ্যই হবে, আমি যদি আমার এই অশান্তির কথা আমি যদি মিথ্যে কথা বলে থাকি অবশ্যই আমার পাপ হবে। আমি তো বলিনি আমার পাপ হবে না, কেউ ছাড় পাবে না। আমি সবসময় বলেছি কর্মা সবার জন্য অপেক্ষা করে, আমি কি, তুমি কি, আমরা কি, সবাই, কারোর ছাড় নেই। আমি শুধু তাই বললাম পাপের ফল, ওই 5 বছরের শিশুটা, কন্যা শিশু, তার কি দোষ ছিল? সে 5 বছরে কি পাপ করেছে? সে দুনিয়া কতটুকু দেখেছে সে পাপ করবে? 5 বছরের বাচ্চা তো ইনোসেন্ট। আমি যদি বোঝাতে বসি বা বলতে বসি এইরকমই হবে। এই যে আরও একজন লিখেছে রেনোভেশনের জন্য, এই যে নীলা, এনার আরেকটা কমেন্ট আমি পড়েছি, রেনোভেশনের জন্য বাড়ি ছেড়ে কিছুদিন রেন্টে যাবে, এটা সোজাভাবে বললে ভিউজ হতো না। শোনো, কন্ট্রোভার্সি তোমাকে ভীষণ মানায়, কিন্তু টিপিক্যাল ব্লগারদের মতো এরম মিথ্যে নাটক একদম ভালো লাগে না সুতপা। মানে উনি বলতে চাইছেন যে ব্লগাররা, টিপিক্যাল ব্লগাররা, মানে যারা শুধুমাত্র ব্লগিং করে তারা নাকি এরকম মিথ্যে কথা বলে। আমার জানা নেই কত ব্লগার এরকম মিথ্যে কথা বলে, বাট এইরকম এই যে রেনোভেশনের এই আইডিয়াটা যে অনুমান করে বলেছে না, আমার মনে হয়, আমি মনে হয় তাকে বা তার বাড়ির কাউকেই হয়তো আমি কন্ট্রাক্টটা দিয়েছি আমার বাড়িটা রেনোভেট করার, এরকমই এখন মনে হচ্ছে। বলো তা, তুমি কি রাক্ষস? একা এত ভাজা কেউ খেতে পারে? সবটাই নাটক করছো ভিউজ কামানোর জন্য। একদম একদম ঠিক কথা। এত ভাজা নাকি কেউ খেতে পারে না? বলো, এখানেও আমি লজিক ঢুকাতে হবে? জন্মদিন হলে পরে 5 রকমের ভাজা, জন্মদিন শুধু না, যে কোনো শুভ অনুষ্ঠানে এরকম সাজিয়ে দেয়, 5 রকমের ভাজা মাস্ট থাকে। তারা কি করে খায়? 5 রকমের ভাজা দিয়ে তারপরে আরও আনুষঙ্গিক তরি তরকারি, মাছ মাংস দিয়ে তারা কি করে খায়? এটা কোনো কথা? এই চোখ রাঙালাম না কিন্তু, মানে এটা এতটাই একটা কমন মানে কমন উত্তর সবার জানা, সেজন্যই আমি এইভাবে বললাম যে এটা একটা কোনো কথা।
এই দেখো, কিরে তোর তো ভালোই বয়স হয়েছে রে, আবার বলিস 35 বছর। আমার জন্ম 1989 সালে, এবার সেই হিসাব করলে আমার বয়স বর্তমানে গিয়ে দাঁড়ায় 36 বছর। এবার আমার যদি 36 বছর হয়, আমি কি করে বেশি বাড়িয়ে ছাড়িয়ে বলি? আর বাই দ্য ওয়ে, আমার যে বয়স হয়েছে সেটা তো আমি নিজের মুখে বলি, কোনো সময় নিজের বয়স লোকাইনি, কোনো সময় নিজেকে আলট্রা সুন্দরী করে তোমাদের সামনে প্রেজেন্ট করিনি। হ্যাঁ, মেকআপ করে কোথাও যাওয়া সেটা আলাদা ব্যাপার, কিন্তু এত চিন্তা কেন ইউটিউবার সঙ্গীতা? এত চিন্তা কেন? আমি কি বলেছি যে এখান থেকে বেরিয়ে গিয়ে আমি আর একটা বিয়ে করব? তার জন্য বয়স নিয়ে এত চিন্তা? আমার এই কমেন্টগুলো দেখে রীতিমতন হাসি পায়। বাড়ি রেনোভেশনের জন্য তো রেন্টে যাচ্ছ, মিতালি কর্মকার। দেখেছো তো এই কমেন্টটা কতবার এসছে? তার মানে কি আমি নিশ্চয়ই কাউকে কন্ট্রাক্ট দিয়েছি, সেটাই প্রচার হয়ে গেছে। তো দাঁড়াও, দেখতে পাবে কোনো না কোনোভাবে। মিঠুদি তো এখানে থাকছেই, মিঠুদিকে না হয় আমি বলে দেবো, মিঠুদি দেখিয়ে আসো তুমি যে রেনোভেশন হচ্ছে কিনা। নতবা দর্শকরা অনেক বলেছিল, এবার দর্শকরা কোথা থেকে শুনে এসেছে সেটা তো দর্শকরাই জানে। ইন্দু লিখেছে স্ক্রিপ্টটা জমলো না, প্লিজ একটা স্ক্রিপ্ট লিখে দাও, যেটা করে আমি এক দিনে 1 লক্ষ ভিউজ কামাতে পারি। আমি তো স্ক্রিপ্ট ঠিক মতন মানে লিখতে পারছি না, সেই অনুযায়ী অ্যাক্টিংও করতে পারছি না। আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দাও, ঠিক আছে? ফ্ল্যাটে চলে যাবে, আবার পুজোর আগে ফিরে আসবে, তাই তো? 22খানা লাইক পড়েছে, 3টে রিপ্লাই এসছে। তার মধ্যে বাঙালিয়ানা দিদিভাই লিখেছে আপনি একটা টিয়া পাখি নিয়ে বসুন, ভালো ইনকাম হবে। ট্রু। আরেকজন লিখেছে রুবি চৌধুরী, ট্রু দিস লেডি ইজ কানিং, কিছুদিন বাদেই আসবে ফিরে। আচ্ছা, এই যে এত অনুমান, মানুষ যে আমাকে নিয়ে এত ভাবছে, চিন্তা করছে, এর জন্য আমি আপ্লুত, মুগ্ধ। এবার পুজোর আগেই ফিরে আসবো নাকি আর ফিরবই না, সেটা তো সময় বলবে, উজ্জয়িনী সরকার, এই রান্নাঘরটার জন্য মায়া লাগছে না? মানুষ অনেক কিছু মেনে নেয়, 12 বছর পর কেন ভেবে দেখলে পারতে কেন যাবে সেটা বললে না? ওই জায়গাটাই আমি বাধ্য হয়ে রয়েছি, ওই জায়গাটাতে আমি ভীষণ পরিমাণে বাধ্য হয়ে রয়েছি। এবং সেই বাধ্যতা কিন্তু আমি এই যে দীর্ঘ 12 বছর এখানটায় কাটালাম, সেই কারণের জন্যই আমি বাধ্য। একটু যদি বুঝতে পারতে, একটু যদি বোঝার চেষ্টা করতে। যাই হোক, তোমরা বাধ্য নাও বোঝার চেষ্টা করতে, আমি জানি সেটা। মায়া মানুষকে সবসময় কষ্টই দেয়, তাই মায়া ত্যাগ করাই ভালো। উনার নাটক করার মানে কি জানেন বন্ধুগণ? উনি এখন মারিয়া অ্যান্ড মন্দিরার সামনে গিয়ে ফ্ল্যাটে থাকবে। কি পাপাইয়া সরকার, এরকম কোনো নাম হয় নাকি? আমি পড়তে পারলাম না। আমি যাই হোক বন্ধুগণ, আমি এখন মারিয়া আর মন্দিরার সামনের ফ্ল্যাটে গিয়ে থাকবো। সাসপেন্সটা বজায় থাক। এত মানুষ কষ্ট করে অনুমান করছে, আমি যদি সব বলে ভঙ্গ করে দিই সেটা কি ঠিক হবে? তোমরাই বলো। এই কমেন্টটা শোনো, এটা ফাল্গুনি সাহা কমেন্টটা করেছে, নতুন বয়ফ্রেন্ডকে নিয়ে ফ্ল্যাটে যাওয়া সাউন্ডস ইন্টারেস্টিং। মেবি मेरा बॉयफ्रेंड कौन सा है, मेरा बॉयफ्रेंड कौन सा হতেও তো পারে। আমি নতুন, বাই দ্য ওয়ে, পরকিয়া বৈধ, কোনো ক্রাইম তো করব না। যদি কোনো নতুন বয়ফ্রেন্ড নিয়ে আমি নতুন ফ্ল্যাটে উঠি, তাহলে নতুন ফ্ল্যাট না, ওটা মানে ওটা রেন্টেই দেওয়া হয় যেখানটা আমি গেছি। তো সেখানে আগেও এক পার্টি ছিল, তার আগেও এক পার্টি ছিল। তো নতুন বয়ফ্রেন্ড নিয়ে ফ্ল্যাটে যাওয়া হতেও পারে, কি অসুবিধা? আভি তো মে জওয়ান হুঁ, তাই না? আভি তো মে জওয়ান হুঁ, তো হতেই পারে। তো ফাল্গুনি সাহা, স্টে টিউনড, আমার সঙ্গে থাকো, দেখতে পাবে আমার বয়ফ্রেন্ডকে, আমার নতুন বয়ফ্রেন্ডকে তোমরা দেখতে পারবে। আচ্ছা, আপাতত এই কটা কমেন্টই আমি রিয়্যাক্ট করে রেখেছিলাম, যাতে করে তোমাদের সামনে এই কমেন্টগুলো নিয়ে বলতে পারি।
এগেইন আমি বলছি, আমার এই যে উত্তর দেওয়ার ভিডিওটাতে কেউ যদি পার্সোনালি হার্ট হয়ে থাকো, আমার কোনো ইন্টেনশন ছিল না তোমাদেরকে হার্ট করা, বাট কিছু কমেন্ট এসেছিল যেখানটায় আমি পুরো স্পষ্ট বুঝতে পারছিলাম যে এনারা ম্যানুপুলেট হয়ে গেছে। তো তাদের ম্যানুপুলেশনকে আমি ভঙ্গ করতে চাই না, তারা ম্যানুপুলেটেড হয়ে থাক, জানি না আমি ইংরেজির কী একাকার করছি, তারা ওই রকমই হয়ে থাক, আমি আমার কর্ম দিয়ে সব কিছু ক্লিয়ার করব। লিজা খাতুন একটা কমেন্ট করেছে, যেটা কিনা আমি এখানে হয়তো রিয়াক্ট করতে ভুলে গেছি, বাট আমি কিন্তু কমেন্টটাকে পড়েছি। সেটা হলো যে সুতপা, তোমাকে আমরা বিশ্বাস করি, ভালোবাসি, তুমি যদি শুধুমাত্র ভিউজের জন্য, কন্টেন্টের জন্য এইটা নাটক করে থাকো এবং যদি এই নাটকটা সবার সামনে চলে আসে, তখন কিন্তু আমরা কেউ তোমাকে দেখব না, তোমাকে কিন্তু এর মানে ফল ভোগ করতে হবে। আমি এখনো পর্যন্ত এরকম কোনো কাজ করিনি, এরকম কোনো কথা বলিনি যাতে করে মনে হতে পারে যে আমি যা করছি সেটা নাটক। কন্টেন্ট করার জন্য প্রচুর পরিমাণে ক্রিয়েটার তারা নিজেদের মতন করে গুছিয়ে গাছিয়ে কথা বলছে, যেটাতে আমি হস্তক্ষেপ করতে চাই না বা পারবো না, চাইলেও পারবো না হস্তক্ষেপ করতে। তো সেই কথাগুলো শুনে যারা যারা এই টাইপের আমাকে কমেন্ট করছো, আমি বলবো তারা বেশ কিছুদিন কমেন্ট না করে দেখো, শুধু দেখো। কারণ এখন এই যে এত রুডলি তোমরা আমাকে কমেন্ট করছো না, যে এই যে পিসি ভাস্তা ব্লগ বা লিজা খাতুন, তোমরা এত রুডলি আমাকে কমেন্ট করছো না, কোনো না কোনো সময় গিয়ে হয়তো তোমাদের খারাপ লাগতে পারে যে আমরা সুতপাকে এইভাবে কমেন্ট করেছিলাম। কারণ আমাদের কমেন্টগুলো শুধু সুতপা একা পড়বে না, সুতপার হেটার্সরা, সাপোর্টাররা সবাই কমেন্টগুলো পড়বে আমাদের। তো সেখানে যদি যারা কিনা সুতপার উপরে বিশ্বাস রেখেছিল তারা একসময় বলবে যে না, সুতপাকে আমরা চিনতে ভুল করিনি, সত্যিই সুতপা আমাদেরকে ঠকায়নি, সুতপা নাটক করেনি, তখন তোমাদের কিন্তু খারাপ লাগবে। আর আমি সেটা চাই না যে তোমাদের কারণেই তোমাদের খারাপ লাগুক। সুতরাং একটুখানি হোল্ড করে রাখো তোমরা, তোমাদের আমার উপরে যে রাগ হচ্ছে বা কষ্ট হচ্ছে, হোয়াট এভার যাই হচ্ছে না কেন, সেটাকে কিছুদিনের জন্য হোল্ড করে রাখো, তাহলে বুঝতে পারবে যে আমি নাটক করছি নাকি সত্যি সত্যি হচ্ছে। তোমাদেরকে একটা কথা আমি ভেবে দেখতে বলবো, আমার ভিউজ কি 50 ক্রস করছে প্রত্যেক দিন? করছে না তো। আমি প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি কি? দিচ্ছি না তো। তোমরা হন্যে হয়ে আমাকে খোঁজ করছো, আমি দিনে একটা ভিডিও দিলে পরে তোমরা এসে বলছো তোবা আবার কি দিন শেষে তোমার মুখটা দেখলাম, তার মানে কি তোমরা আমাকে খুঁজছো, আর আমি সেখানে ভিডিও দিতে পারছি না। একটা মানুষ নাটক করলে, শুধুমাত্র ভিউজের জন্য যদি সে নাটক করে, তাহলে তো সে কন্টিনিউয়াসলি ভিডিও দেবে, দেবে তো। তাহলে আমি তো সেটা করতে পারছি না। আজকে আমি আস্তে আস্তে এগোচ্ছি, তার জন্য ধপ করে আমার ভিউজটা হচ্ছে না। আমি যদি ভিউজের জন্যই কাঙ্ক্ষিতভাবে তাকিয়ে থাকতাম, আমি তো তাহলে ধপাস করে তোমাদেরকে সারপ্রাইজ দিতাম। সারপ্রাইজ তো না, এটাকে অবাক করে দিতাম। সারপ্রাইজ হচ্ছে ভালো জিনিস হয়। আমি তোমাদেরকে অবাক করে দিতাম, দলে দলে মানুষ সার বেঁধে দেখতে আসতো, তাই নয় কি? তো আমার কি সেই রকম তুলনায় ভিউজ হচ্ছে যে আমি শুধুমাত্র ভিউজের জন্য, টাকা পয়সার জন্য আমি ভাড়া থাকতে যাচ্ছি, পয়সা খরচ করতে যাচ্ছি? এটুকু একটু সাধারণ বুদ্ধি গো, একটা সাধারণ সেন্স, কমন সেন্স যারা কন্ট্রোভার্সি করছে তারা করবে। কখনো এইভাবে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে, কখনো এইভাবে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে। কিন্তু তোমরা যদি ওরা যখন এরকম করছে তোমরাও এরকম হয়ে যাচ্ছ, আবার যখন এরকম করছে তখন তোমরা এরকম হয়ে যাচ্ছ, তাহলে আর সেই জিনিসটা এসে আমার উপরে তোমরা বলছো। বলো তো একবার যে যেই মানুষটার উপরে, যে মানুষটা ভিডিও ঠিক মতন করতে পারছে না, ভিউজের জন্য টাটকা টাটকা কন্টেন্ট তোমাদেরকে দিতে পারছে না, 3টে থেকে 2টোর থেকে 1টার থেকে এখন ভিডিওই করি না, সেই মানুষটা ভিউজের জন্য এইসব করছে। যেই মানুষটার মাথায় 3টে কেস চলছে, উকিল টানতে হচ্ছে, সেই মানুষটা ভিউজের জন্য এক্সট্রা টাকা খরচা করে প্রতি মাসে একটা টাকা দিয়ে, যেখানে আমার এখানে থাকলে কোনো টাকা পয়সা খরচা হয় না, এখানে সংসারের A to Z, ইভেন শেরুর খরচটা পর্যন্ত হাজব্যান্ড চালায়, সেখানে আমি আমার টাকার থেকে খরচা করে থাকতে যাচ্ছি। এতটা আমি পাগল ভিউজের জন্য, নাটকের জন্য এতটা পাগল কেউ হতে পারে? আমি দেখছি, আমি চাইলে এই কথাগুলো আগেই বলতে পারতাম। স্টেট অফ মাইন্ড, তাই তো বলে মানসিক পরিস্থিতি তো একটু স্টেবল হতে হয়, তারপরে গিয়ে রিপ্লাইগুলো দিতে হয়, দেওয়া যায়।
তো আজকে ভাবলাম যে হ্যাঁ আমি কমেন্টগুলো দেখছি আর আমি ভাবছি না হ্যাঁ এই উত্তরগুলো আমি দিতে পারবো, মানে আমার মাথাটা এখন একটুখানি স্থিতিশীল জায়গায় আছে। প্রচুর হেডেক আমার মাথায়, প্রচুর হেডেক। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, ভিউয়ার্স বলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, কবে হাফিস হয়ে যেত, সংসার থেকেও হাফিস হয়ে যেত, হয়তো দুনিয়া থেকেও হাফিস হয়ে যেত, এত চাপ নিতে না পেরে। কিন্তু সেখানে রীতিমতন ফাইট করে সবার প্রশংসা কুড়িয়ে তারপরে আজকে এসে আমি শুনছি আমি নাটক করছি। যখন আমার পয়সার দরকার ছিল তখন আমি এই নাটকগুলো না করে তোমাদের কাছে হাত পেতেছি, যার জন্য আমাকে সবাই ডিজিটাল ভিখারি বলে। আর এখন আমার দরকার নেই, এখন আমি নিজে যা ইনকাম করছি সেখান থেকে আমি উকিলকে পয়সা দিতে পারছি, এখন আমি নাটক করব। ওর জন্যই বললাম যে আমি নাটক করছি কি না করছি ওটা শুধুমাত্র সময়ের উপরে ছেড়ে দিলাম। আর যারা আমাকে এই ধরনের কমেন্ট করছো তাদের যাতে পরবর্তীতে তারা যাতে এসে বলতে না হয় যে সুতপা ভুল করেছি তোমাকে এই কমেন্টটা করে, তার জন্য বলছি তোমরা একটুখানি নিজেদেরকে হোল্ড করে রাখো। দরকার হয় দেখো না ভিডিও, দরকার হয় দেখো না ভিডিও, ঠিক আছে? এন্ডিং পার্টটা না হয় দেখো, মাঝখানে সাসপেন্স যদি দেখতে ইচ্ছে না হয়, থ্রিলিং পয়েন্ট যদি দেখতে ইচ্ছে না হয়, থ্রিলারটা যদি দেখতে ইচ্ছে না হয়, অনেকেই তোমাদেরকে বোঝাচ্ছে যে চোখ খোলো, জাগো গ্রাহক জাগো, তো জাগো না। আমি বলিনি তোমাদেরকে ঘুমিয়ে থাকতে, আমি এতদিন তোমাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছি, তাই না? 4 বছর ধরে একটা মেয়ে ফাইট করে গেল তোমাদের সামনে, তোমাদেরকে সাক্ষী রেখে ফাইট করে গেল, আজকে সেই মেয়েটা নাটক করছে তোমাদের সামনে, গেলাচ্ছে, গিলে এসে আমাকে এখানটায় কমেন্ট করছো। ভেরি নাইস। আমার কিছু বলার নেই, অনেক কিছু বললাম, অনেকটা বলে ফেলেছি, 36 মিনিট ধরে অনেক মনের কথা তোমাদেরকে বলেছি। আজকে একটু স্থিতিশীল তার জন্য বলেছি। প্রচুর কাজ রয়েছে আমাকে, প্রচুর নিজেকে গোছাতে হবে, নিজেকে গোছাতে হবে। এখানে আমি থেকেছি, তোমরা আমাকে সাপোর্ট করেছো, এখানে আমি থেকেছি, আমার সাথে শ্বশুর শাশুড়ির এখন যথেষ্ট ভালো রিলেশন। ও হ্যাঁ, শ্বশুর শাশুড়ি বলতে গিয়ে মনে পড়লো, অনেকেই বলছে যে তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ অথচ শাশুড়ি তোমাকে কেক খাওয়াচ্ছে। ওয়াই নট? আমার তো শ্বশুর শাশুড়ির সাথে তো কোনো প্রবলেম হয়নি, শ্বশুর শাশুড়ির সাথে তো আমার কোনো প্রবলেম হয়নি, কোনো রকম কোনো প্রবলেম হয়নি, ঠিক আছে? তো চলো, এই প্রচণ্ড ডিপ ব্যাপার, প্রচণ্ড গভীর ব্যাপার। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার যখন ব্লগ ভিডিও করার মতন যদি কিছু থাকে আমি করব, তারপরে তোমাদের সামনে প্রেজেন্ট করব। আফটার অল ভিউজের জন্যই তো সব করছি, নাটক শাটক করছি, তাই না? তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলছি, ভিডিওতে আমি যদি কাউকে পার্সোনালি আঘাত করে থাকি বা প্রফেশনালিও আঘাত করে থাকি, তার জন্য হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি।